This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আপনারা গতকাল দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের মিছিল যা কলকাতার বুকে অনুষ্ঠিত হচ্ছে, সেই মিছিলে কি ধরনের বর্বর আক্রমণ এনেছে বিজেপি। কিন্তু বাংলার প্রথম সারির সমাজ মাধ্যম তারা সেই আক্রমণের চিত্র তুলে ধরতে অপরাগ। তারা দেখায়নি সেই আক্রমণের চিত্র, বরং তারা বেশি করে দেখিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মেজাজ হারিয়ে নিজের দলের কর্মীকেই চর মেরেছেন। হ্যাঁ, কালকে গোটা বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো ব্যস্ত ছিল মমতার চর দেখাতেই। তারা আটকে ছিল মমতার চরেই। যারা দেখেননি, যদিও সেই সংখ্যাটা খুবই কম, কিন্তু তাও যারা দেখেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চর মারার দৃশ্য একবার দেখুন। আপনাদের দু একটি চ্যানেল একটু আগে এখানে দেখিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো কর্মীকে ধাক্কা দিয়েছেন বা চড় মেরেছেন। আপনাদের জেনে রাখা উচিত তিনি মানবিক অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। সামনে ভিড় হয়ে গেছিল, আপনাদের ভিড় ছিল, মিডিয়ার ভিড় ছিল, কর্মীদের ভিড় ছিল, আর ভেতরে একের পর এক গুরুতর জখম ইনজিওর্ড কর্মীরা পড়েছিলেন। গাড়ি এনে তাদেরকে তুলে হাসপাতালে পাঠাবার চেষ্টা। সেই জন্য সামনে থেকে দাঁড়িয়ে যদি কোনো মা যদি তার কোনো সন্তানকেও ধাক্কা দিয়ে সরিয়ে থাকে আর এক সন্তানের চিকিৎসার জন্য, সেইটা আপনাদের খবরের খোরাক হতে পারে কখনো? আর কত নিচে নামবেন, আর কত নিচে নামবেন? তিনি চাইছিলেন গাড়ি রাস্তাটা ফাঁকা করে গাড়িটা আসতে দিতে, ভেতরে এখানে কাতরাচ্ছে তাদের তুলে দেবেন। তিনি যদি আর একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে থাকেন, বেশ করেছেন, সরিয়েছেন। এবার আজকে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় চর মারার দৃশ্য। কখন ঘটেছে এই ঘটনা? যখন তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী আক্রান্ত হয়ে, বিজেপির কাছে আক্রান্ত হয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশের পার্টি অফিসে পড়েছিলেন আক্রান্ত অবস্থায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেনরা, সৌগত রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যখন সেই সমস্ত আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমে যায়। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে নেমে এসে ভিড় সরানোর কাজ করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গাড়ি করে এই আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সেই টাইমে ভিড় জমে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভিড় সরানোর কাজ করতে শুরু করেন এবং তখনই তিনি মেজাজ হারিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং একটি চর মারেন। এই ঘটনাই দেখাতে ব্যস্ত ছিল কালকে পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো সেটা দেখানোর কোন রকম সদিচ্ছা পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর দেখানোর ইচ্ছে হয়নি। যেমন ইচ্ছে হয়নি কালকে পুলিশ প্রশাসন, যেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে তাদের সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীদের মারা হয়েছে, তাদের সামনেই উপাসনা চৌধুরীর গাড়ি থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থককে রাস্তায় টেনে হিচড়ে নামিয়ে মারার ঘটনা ঘটেছে। সেই পুলিশের সদস্য মহিলা পুলিশকে বিজেপি কর্মী সমর্থকরাই মেরেছে রাস্তায় দাঁড়িয়ে কলকাতার রাজপথে। হ্যাঁ, বিজেপি কর্মী সমর্থকরা যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা মিছিলে গিয়েছিল তাদের মেরেছিল, সেই ঘটনা ঘটেনি। ঘটেছে এই ঘটনাও, যেখানে মার খেতে হয়েছে মহিলা পুলিশ কর্মীকে বিজেপি কর্মী সমর্থকদের হাতে। বাংলার প্রথম সারির যে সমস্ত নিউজ মিডিয়া আছে, সংবাদ মাধ্যম আছে, তারা সেই দৃশ্যও দেখাচ্ছে না। তার কারণ তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চর মারার দৃশ্য দেখাতে হবে তো। তাই আপনারা দেখুন বিজেপির কর্মী সমর্থকরা কলকাতা মহিলা পুলিশকে কিভাবে মারলো। একটা পুলিশ গালে কি করে মারতে পারে উনি? অন্য থানা পেয়েছেন
একদম বলবো না, আমরা বলবো না। পুলিশ কর্মীরা হাত বাইরে করে দেখলেন সেই দৃশ্য। পাশাপাশি এই দৃশ্য সামনে আসার পরে আরো একটি দৃশ্য সামনে এসছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে এই মিছিলের মধ্যে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের তো মারাই হয়েছে, পাশাপাশি চোর স্লোগান দিয়ে দেওয়া হয়েছে, ডিম চড়া হয়েছে। ভালো কথা, তৃণমূল কংগ্রেসের মিছিল যাচ্ছে, সেই মিছিল সামলাতে রীতিমতো হাবুডুবু খাচ্ছে নতুন সরকারের পুলিশ প্রশাসন। সেই মিছিলের ওপর আক্রমণ করছে বিজেপির কর্মী সমর্থকরা। যেই মিছিল হাইকোর্টের অর্ডারে হচ্ছে সেই মিছিলের ওপর আক্রমণ করছে বিজেপির কর্মী সমর্থকরা। ভালো কথা করেছেন, বাংলার সাধারণ মানুষ দেখেছে। যতই বাংলার প্রথম সারির নিউজ মিডিয়া না দেখা, কিন্তু সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে বাংলার মানুষজন দেখেছে। পাশাপাশি কালকে আরো একটা ঘটনা ঘটেছে, আমরা দেখতে পেয়েছি এক বয়স্ক তৃণমূল কংগ্রেস নেতার ওপর বিজেপির সদস্য সমর্থক ডিম ছুঁড়েছে। ডিম ছুঁড়ে সে আস্ফালন করে বলছে, তোমরা অসভ্য লোক, আমি এই এলাকার ইনচার্জ, সরকারি নির্দেশ আছে তৃণমূল কংগ্রেস নেতাদের ওপর ডিম ছুটতে হবে। তাকে এলাকার সাধারণ মানুষ ঘিরে ধরেছে, ঘিরে ধরে বলেছে তুমি ডিম ছুটছো কেন? তখন সে বলছে আমি এলাকার ইনচার্জ, সরকারি নির্দেশ আছে, ডিম ছুটতে হবে। প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারের কাছে, প্রশ্ন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর কাছে, পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি ডিম ছোড়ার মতো কোনো নির্দেশ বিজেপি কর্মী সমর্থকদের দিয়েছেন? তার কারণ যদি আপনারা না দিয়ে থাকেন, তাহলে এই ব্যক্তি কোথা থেকে বলার সাহস পাচ্ছে যে ডিম ছোড়ার সরকারি নির্দেশ আছে? আর এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তাকে ঘিরে ধরে উচিত শিক্ষা দিয়েছে, বুঝিয়ে দিয়েছে ডিম ছোড়া আর চলবে না। বাংলার মানুষ ভোটের 2 মাস পর দেখে নিয়েছে, বুঝে নিয়েছে, সহ্য করে নিয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর পালা। যখন যার ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা করা চলবে না। বাংলার মানুষ এক্ষেত্রে প্রতিবাদ করছে। কলকাতার রাজপথে পুলিশ দর্শকের ভূমিকায় ছিল, কিন্তু পুলিশেরও বোঝা উচিত বেশি দিন দর্শকের ভূমিকায় থাকলে মানুষ কিন্তু চুপ থাকবে না। একবার দেখুন সেই ঘটনা, যেই ঘটনায় একজন বিজেপির নেতা বলছেন সরকারি নির্দেশ আছে নাকি ডিম ছড়ার। তারপরে ক্ষিপ্ত জনগণ কি করলো। তোর ছাড়বো না রে ভদ্রভাবে মারো নাকি মারো মারো তোর ছাড়বো না রে ভদ্রভাবে মারো নাকি মারো মারো অত মারা হাতাও তো পাপ কি হলো কি সম্ভব কি হলো কি নাকি এটা করেছে কে? এই কেন তুমি করলে কেন? কি হয়েছে তুমি এটা করলে কেন? এটা সরকার থেকে অর্ডার। কে? কোন সরকার? আমাদের সরকার। তোমাদের সরকার মানে অর্ডার দেখাও। তুমি কি ছাবলা মারছো? তুমি ছাবলা মারছো? তুমি কে? তুমি একজন এরকম করলে কেন? তুমি কে? তুমি কে? তুমি কে? আমি এখানকার ইনচার্জে আছি। তুমি কোন ইনচার্জে আছো? আমি এখানকার কিসের জন্য আছি? হ্যাঁ, ইনচার্জে আছি। কোথায়? এখানকার আছি। এখানকার মানে কি? কোনটা সেটা বলো। বিএলআর অফিস দেখতে পাচ্ছ না? বিএলআর অফিস থাকো তো আমার কি আছে? বিএলআর অফিস করেছি কি? হ্যাঁ, বিএলআর অফিস বহু জায়গায় আছে। চুপ চুপ তুমি কেন? তুমি এইসব বলে একদম ভদ্র লোক দালালি করছো? দালালি করছো? তুমি শুনলো কেন? সরকারি অর্ডার আছে। আমরা কোথায় গেল? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা কি লন্ডনের লোক নাকি? আমরা লন্ডনের লোক? তাহলে তাহলে কি? তাহলে কি মানে কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? ঘুষ নিয়ে তোমাকে বলেছিলাম না এভাবে তোমাকে হাফ প্যান্ট আন্ডার করে ঘোরাবো। দাদা তুমি আমার মোবাইল ছুড়লে কেন? গায়ে হাত তুলছো কেন? তুমি
দাদা অতিরিক্ত হয়ে যাচ্ছে। দেখলেন সেই দৃশ্য। অর্থাৎ আমরা গতকাল একটি ঘটনাবহুল দিন দেখতে পেলাম তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের মিছিল। অর্থাৎ প্রথম বিরোধী আন্দোলনের সম্মুখীন হতে হলো বিজেপিকে, আর সেই বিরোধী আন্দোলনের সম্মুখে বিজেপির প্রশাসনের বেআব্রু রূপ বাংলার মানুষ দেখতে পেল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।